আজ শুধু আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে পুরো সেই বিশ্বব্যবস্থার বিরুদ্ধে, যেখানে মনে করা হতো সমুদ্রপথ বন্ধ মানেই একটি রাষ্ট্রকে হাঁটু গেড়ে বসতে হবে। কিন্তু তেহরান দেখিয়ে দিল, যুদ্ধের নিয়ম প্রতিপক্ষ লিখে দিলে জেতা যায় না, জিততে হলে পুরো বোর্ডটাই পাল্টে দিতে হয়। হরমুজ নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন ইরান, চীন, রাশিয়া আর পাকিস্তানকে নিয়ে ইউরেশিয়ার ভেতরে বিকল্প অর্থনৈতিক ও সামরিক করিডোর দাঁড় করিয়ে ফেলেছে। অর্থাৎ আমেরিকা সমুদ্র পাহারা দিচ্ছে, আর ইরান স্থলভাগ দিয়ে নতুন বিশ্বব্যবস্থা বানাচ্ছে। সবচেয়ে বড় বাস্তবতা হল, আজকের পৃথিবীতে কেবল অস্ত্র শক্তি যথেষ্ট না, দরকার বিকল্প নেটওয়ার্ক। ইরান বুঝে গেছে যে দেশ নিজের খাদ্য, জ্বালানি, ট্রেড ও সামরিক সরবরাহের ব্যাকআপ রুট তৈরি করতে পারে। তাকে অবরোধ দিয়ে শেষ করা যায় না। তাই ওয়াশিংটনের বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ারের সামনে দাঁড়িয়েও তেহরানের কণ্ঠে ভয় নেই। কারণ তারা জানে, যুদ্ধ এখন আর শুধু সাগরে হয় না, যুদ্ধ হয় রেললাইনে, করিডোরে, বন্দরগুলোতে এবং জোট রাজনীতির ভিতরে। দুঃখজনক হল, বাংলাদেশ এখনও ভূরাজনীতিকে শুধু বক্তৃতা আর আবেগ দিয়ে মাপে। আমাদের চারপাশে ভারত, চীন, বঙ্গোপসাগর, মিয়ানমার, এত গুরুত্বপূর্ণ অবস্থান থাকার পরও আমরা নিজেদেরকে আঞ্চলিক শক্তি হিসেবে দাঁড় করাতে পারিনি। কারণ রাষ্ট্রের ভেতরে দীর্ঘমেয়াদী কৌশলগত চিন্তার ভয়াবহ অভাব। ইরান অবরোধের মাঝেও বিকল্প রাস্তা বানায়। আর আমরা এখনও বিদেশি চাপ আসলে কাকে খুশি রাখব সেই হিসাবেই ব্যস্ত থাকি। বিশ্ব রাজনীতি এখন দ্রুত বদলাচ্ছে। আমেরিকার একক আধিপত্যের যুগ ফুরিয়ে আসছে, আর ইউরেশিয়ার নতুন অক্ষ ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। এই বাস্তবতায় যারা শুধু পুরনো শক্তির ছায়ার নিচে দাঁড়িয়ে থাকবে, তারা ভবিষ্যতে টিকে থাকতে পারবে না। ইরান অন্তত একটা জিনিস প্রমাণ করেছে, সাহসী রাষ্ট্র কখনো শুধু প্রতিরোধ করে না, প্রয়োজনে পুরো খেলাটার নিয়মই বদলে দেয়।